সবুজ 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 চারিদিকে সবুজের সমারোহ। সবুজ গাছ, সবুজ ঘাস, সবুজ ধান ক্ষেত। এখানে আসলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আর কিছু মুহূর্তের জন্য দুঃখ কষ্ট না পাওয়ার বেদনাগুলো ভুলে থাকা যায়। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করব। জন্ম হয়েছে শহরে, বড় হয়েছি শহরে। তারপরেও মাঝখানে কিছু সময় এই গ্রামেই ছিলাম। হাজার বছর শহরে থাকার চাইতেও যেটুকু সময় গ্রামে ছিলাম, সেই সময়টুকু আমার কাছে সবচাইতে সেরা মুহূর্ত, সেরা সময় ছিল। আজও মিস করি। তাই তো সুযোগ পেলেই কোনো না কোনো অজুহাতে ছুটে যাই সেই আমার চেনা জানা, আমার খুব ভালো লাগার, ভালোবাসার গ্রামে। আর এসেই এই যে এই পাগলামিগুলো করি। বাড়িতে দুটো খাই কি না খাই, শুধু মাঠ ঘাট পথ প্রান্তরেই ছুটে বেড়াই, ঘুরে বেড়াই। মনেই হয় না আমার বয়স ৩০, ৪০, ৫০, ৬০ পার করেছি। একদমই মনে হয় না। মনে হয় যে আজও সেই যখন ছিলাম গ্রামে, ঠিক অল্প বয়স ছিল, উড়ন্ত মন, ছুটে বেড়াতাম। মনে হয় যে এখনও ঠিক সেই জায়গাতেই আছি। ভুলে যাই আমার জীবনের সব কিছু এক মুহূর্তের জন্য। আর এসেই এই তো এই কাজটা তো আমাকে করতেই হয়। আমি কিন্তু গ্রামে আসলেই শাক উঠাতে ভীষণ পছন্দ করি। খুব ভালো লাগে যে শাকগুলো কিনতে হয় না। মাঠে ঘাটে একটু নজর দিলেই আল্লাহর রহমতে এমনি এমনি পাওয়া যায় এই শাকগুলো। আর এই শাকগুলোই আমি উঠিয়ে নিলাম। এই শাকগুলো কি জানেন? এই শাকগুলোকে কিন্তু আমাদের এখানে গিমা শাক বলে। এটা কিন্তু তিতা গিমা না। তো যাই হোক, গিমা শাকটা উঠিয়ে নিলাম আর সাঞ্চির শাক উঠালাম। আমি আর আমার ভাতিজি, আমরা ফুপু ভাতিজি যখনই আসি তখনই একসঙ্গে আসি। এসে এই পাগলামিগুলো করি। শাক উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এটাই আমাদের প্রতিদিনের কাজ। একদিন শাক উঠাবো, আরেকদিন মজা করব। আরেকদিন সবজি উঠাবো, আরেকদিন মজা করব। এভাবেই খুব অল্প সময় গ্রামে থাকার সুযোগ পাই। অনেক বেশি সময় থাকতেই পারি না। আর এই তো এবার সবজি উঠাতে চলে আসলাম আমার আপার সবজি বাগানে। যদিও সবজি গাছ মানে এটা লাউ গাছ, খুব বেশি গাছগুলো ভালো হয়ে নেই, গাছগুলো পুরাতন হয়ে গেছে। এখন শাক-টাকগুলো কেটে খেয়ে নিচ্ছে। কিন্তু তারপরেও অনেক কিন্তু লাউ ধরে আছে। সুন্দর, সুন্দর কচি, কচি লাউ। আর এই লাউগুলো লম্বা না, গোল। বেশ কিছু কিন্তু চোখে পড়ছে। আর গ্রামে থাকার মজাই কিন্তু আলাদা। এটাই যে সবুজ সবুজ সবজিগুলো, শাকগুলো একদম ফ্রেশ, টাটকা, তাজা। ফ্রিজের ধারই ধারতে হয় না। উঠিয়ে টাটকা, টাটকা রান্না করে খেতে কী যে মজা! আমি গেলে কিন্তু এরকম টাটকা, টাটকা খাবারই খাই। আমার অনেক, অনেক, অনেক দামি, দামি খাবার একদমই প্রয়োজন হয় না। আমার ভাবি খুব ভালো করে জানে যে আমি খেতে কী ভালোবাসি। আমার চাহিদাগুলো খুবই অল্প স্বল্প। হুম, তো এখানে আমি এসেছি। এখান থেকে একটা লাউ উঠাবো। দেখছি কোন লাউটা বেশি আমার ভালো লাগে। ঠিক আমি সেই লাউটাই উঠাবো। তবে হ্যাঁ, শাক, লাউ এগুলো কিন্তু রান্না করব না। এগুলো আসলেই আমি নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছি। যেহেতু আমি চলে যাব আগামীকালকে। আর এটা আগের দিনের ভিডিও ছিল। তো এগুলো আমি গাছ থেকে উঠিয়ে নিচ্ছি। আর অনেক বেশি নিতে যদিও বলছিল, কিন্তু এত বেশি নিয়ে যেয়ে কী করব? এটা তো আজকে উঠাচ্ছি, কালকে নিয়ে যাব। এমনি তো একদিন হয়ে যাবে। তো যাই হোক, উঠিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে আমার ভাবি খুব সুন্দর, সুন্দর আমার ভাইয়ের পুকুরের টাটকা, টাটকা মাছ রান্না করে রেখেছে। এখন আমি শুধু মজা করে বসে, বসে খাবো। কী যে শান্তি গ্রামে আসলে একটাও কাজ করতে হয় না। আমার ভাবি আমাকে শুধু বসিয়ে, বসিয়ে খাওয়ায়। এই তো খেতে বসে গেলাম। এটা কিন্তু একেবারেই টাটকা, ফ্রেশ শোল মাছ। শোল মাছ দিয়ে এখন আমি ভাত খাবো। আমার প্রিয় ট্যাংরা মাছও আছে, ট্যাংরা মাছও খাবো।
আর এই তো এটা আরেকটা মজা। বাড়িতে আসলেই সবাই মিলে একসঙ্গে কিন্তু বসে খেতে বসি আর সবাই মিলে গল্প করি আর খাই। আমরা কিন্তু গোল হয়ে খেতে বসেছি। আমি সবাইকে ক্যামেরার সামনে আনতে পারিনি। কারণ সবাইকে নিয়ে আসা সম্ভব না। তাই তো মজা করে খাচ্ছি। আমার পাশে জুবাইর আছে, আমার ভাতিজি, আমার ভাতিজা, আমার ভাই, আমার ভাবি। আমরা সবাই মিলে বসে, বসে খাচ্ছি। আমার ভাতিজির জামাই। আর আমি না হ্যাঁ, নানি হয়ে গেছি নানি। আমার এখানে একটা নাতিও আছে। ও বসে, বসে খাচ্ছে। একদম ছোট্ট বাবু সোনা। তো যাই হোক, প্রিয়, প্রিয় আপু ভাইয়ারা, আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করলাম। প্লিজ দয়া করে দেখবেন, লাইক দিবেন, ওয়াচ টাইম দিবেন। একদম ভুলে যাবেন না, ভুল করেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।